আসসালামু আলাইকুম বন্ধুরা, মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। ভাই, আপনারা সবাই জানেন যে আমি কিন্তু মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সবসময় মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট দিতাম। তারপরে কিন্তু কিছুদিন যাবত আমি কিন্তু ইউটিউবে কাজ করা বন্ধ করে দিই। ঠিক আছে, তো আজকে আপনাদের মাঝে যে একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা কিন্তু ভাই এখন সবাই মোটামুটি জানি যে মালয়েশিয়ার সরকার কিন্তু এখন ইপিএফ চালু করছে। ঠিক আছে, ইপিএফ চালু করা হয়েছে, তো এটা কিন্তু অক্টোবর থেকে চালু হয়েছে, এই অক্টোবর মাস থেকে চালু হয়েছে। তো আপনাদের অনেকেই কিন্তু ভাই কমেন্ট করেন যে ভাই ইপিএসটা আসলে ওইটা কি, ওইটার বিষয়ে তো আমরা জানি না। তো আজকে আপনাদেরকে ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব যে ইপিএসটা আসলে কি আর ইপিএসটা কী কারণে করা হয়েছে ভাই। ঠিক আছে, তো ভাই আমরা কিন্তু এখন বর্তমানে মালয়েশিয়া কিন্তু বৈধ অবৈধ লোক সবাই আছি, বা কেউ এজেন্টের আন্ডারে আছে। ভাই অবৈধ লোক তো ইপিএস দেওয়া লাগবে না, কিন্তু যারা বৈধ আছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বৈধ পারমিট পেয়েছেন তারা কিন্তু ইপিএসের টাকা দিতে হবে। হক কোম্পানিতে কাজ করেন অথবা আপনি এজেন্টের আন্ডারে কাজ করেন। তো এখন আমি আপনাদেরকে বোঝাবো যে ইপিএসের টাকা আসলে কত আর এটা কে দিবে, এই জিনিস বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ভাই বিষয়টা হচ্ছে ভাই আপনি যদি কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন, তো এখন আমরা সবাই জানি যে মালয়েশিয়া কোম্পানির ওয়ার্কারের বেতন হচ্ছে কি আপনার 1700 রিঙ্গিত। তা আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে থাইকা থাকেন, কোনো ডাইরেক্ট মিন্ট কোম্পানির আন্ডারে থাইকা থাকেন, তাহলে আপনার 1700 রিঙ্গিত থেকে আপনি 2% দিবেন আপনি, আর 2% দিবে আপনার বসে। তাহলে 1700-র 2% হলো 34 রিঙ্গিত, আপনার বসে দিবে 34 রিঙ্গিত। ওই দুইজনের টাকা অ্যাডজাস্ট করে টাকা হবে কিন্তু আপনার 68 রিঙ্গিত। তখন কিন্তু এটা আপনার বসের জমা দিবে, আর আপনার নামে কিন্তু ইমিগ্রেশন থেকে একটা অ্যাকাউন্ট করে দিবে। ঠিক আছে, তো আপনাদের ফেসিলিটি ওইটাই, যখন আপনারা 5 বছর 10 বছর পরে দেশে চলে যাবেন তখন কিন্তু আপনার ওই বসের টাকাটা সহ আপনারা পাবেন। ঠিক আছে, এটা একটা ডিপিএসের মতো, তো বসের টাকাটা সহ আপনারা পাবেন। আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের লাভ ওইটাই। যারা এজেন্ট বিষয়ে আছেন তারাও ওইটা দিতে হবে। তো তারা অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা কিভাবে দেব, আর আমরা কি এটা কোনো সময় পাবো? হ্যাঁ ভাই, আপনি পাবেন। সরকার যে নিয়ম করেছে, আপনার পারমিট আপনার সব কিছু দিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে ইমিগ্রেশন থেকে। তখন কিন্তু আপনার টাকাটা আপনার এজেন্টের মাধ্যমে জমা দিতে পারবো, বা পারলে আপনার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তখন আপনার নিজের টাকা নিজেই আপনি দিতে পারবেন। আপনি যদি এজেন্টের আন্ডার হয়ে থাকেন তাহলে আপনার 64 রিঙ্গিত আপনি নিজেই দিতে হবে, 68 রিঙ্গিত। ঠিক আছে, ওইটা কিন্তু আপনার এজেন্ট দিবে না। অনেকে এখন কনফিউশনে আছে যে ভাই আমরা তো এখন এজেন্টের আন্ডারে আছি, তাহলে আমরা টাকাটা কি পরবর্তী আমরা এজেন্ট কি নিয়ে নিবে? না ভাই, এজেন্ট এটা উঠানোর কোনো ক্ষমতা নাই। ওইটা আপনার পারমিট দিয়ে আপনার নামে ইমিগ্রেশন থেকে একটি অ্যাকাউন্ট করে দেওয়া হবে। যখন আপনি 10 বছর 15 বছর পরে দেশে চলে যাবেন, তখন ইমিগ্রেশনে গিয়ে আপনি বলবেন, তখন ইমিগ্রেশন থেকে কিন্তু আপনার ফিঙ্গার নিয়ে নিবে, বা আপনাকে তারা একটি ব্যাংকের চেক দিয়ে দিবে। তখন আপনার একটি ফিঙ্গার নিয়ে নিবে যে আপনি মালয়েশিয়া একেবারের জন্য ত্যাগ করতেছেন। ঠিক আছে, আর যদি আপনি ছুটিতে যান তাহলে কিন্তু এটা পাবেন না কোনো সময়। ঠিক আছে, আর অনেক বাইরে কিন্তু বলে যে ভাই আমারও তো এজেন্টের আন্ডারে বিশ্বাস লাগাইতেছি, তো এখন কি আমরা এজেন্ট ছাড়া কি এটা জমা দিতে পারবো না? ওইটা কিন্তু আমি একটু আগেও বলেছি যে আপনারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনারা দিতে পারবেন। সো কেউ বই পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আর টাকাটা দিতে হবে যারা জেনারেল ওয়ার্কার যারা আছে তারা সবাই দিতে হবে। আর যারা মনে করেন যে বাসা বাড়িতে কাজ করে বা অন্য অন্য কাজ করে তারা দিতে হবে না। যারা কনেকটেশন কোম্পানি ফ্যাক্টরি এগুলা তারাই দিতে হবে। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর মালয়েশিয়া সরকার যেহেতু নিয়ম করেছে, তো অবশ্যই আপনি দিতে হবে, না দিয়ে বাঁচতে পারবেন না। সো আশা করি বুঝতে পারছেন। যদি মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।